আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা অনেকেই অপেক্ষা করতেছিলেন যে পোল্যান্ডের নতুন কি আপডেট আসে, বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়া যায় কিনা এবং পোল্যান্ডের বর্তমানে ভিসার কি আপডেট এবং 2025 সালে ওয়ার্ক পারমিট বের হইতে কতদিন সময় লাগে, কি কি প্রসেসিং এ টু জেড এই ভিডিওতে তুলে ধরবো। তো সর্বপ্রথম বলি যে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে। পোল্যান্ডে 2025 সালে ওয়ার্ক পারমিট বের হইতে আনুমানিক আপনার অনেকে দেখা যাচ্ছে 4 থেকে 5 মাস, 6 মাস, 7 মাস অপেক্ষা করতেছে। আসলে 4 থেকে 5 মাস, 6 মাস অপেক্ষা করার কারণ হচ্ছে হলো, আপনি ধরেন আপনার যে কোনো এক পরিচিত ভাইব্রাত বা কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলেন। তো আপনি যেদিনই আপনি টাকাটা জমা দেবেন বা পাসপোর্টটা জমা দেবেন, আপনি ওই দিন থেকেই আপনি হিসাব করবেন। তো দেখা যায় যে আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন বা ভাই ব্রাদারের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, সে আপনার 1 মাস, 2 মাস, 3 মাস ঢিলে অ্যাপ্লাই করছে। কারণ আপনি যেই টাইমে টাকাটা দিচ্ছেন, সে যেই কোম্পানির ওয়ার্ক পারমিটটা বের করবে সেই কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা নেই, যার কারণে আপনার ওই টাইমটাই অ্যাপ্লাই করতে পারে না। তো পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বের হইতে হায়েস্ট এখনও 4 মাসের বেশি সময় লাগে না, 2 থেকে 3 মাস বা অতিরিক্ত সময় লাগলে আপনার 4 মাসের ভিতর বের হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আছে যে আপনার আগে ছিল যে 2024 সালের লাস্টের দিকে আপনার ওয়ার্ক পারমিট বের হইতে অনেক সময় লাগতো, 6 মাস, 7 মাস, 8 মাস সময় লাগতো। বাট এখন আবার সেটা স্বাভাবিক হয়ে আসছে, এখন আবার আপনার 2 থেকে 3 মাস বা 4 মাসের ভিতর বের হয়ে যাচ্ছে। তো সব দিক বিবেচনা করে যদি কোম্পানি সঠিকভাবে চলে বা কোম্পানি ঠিকমতো ট্যাক্স জুস পে করে থাকে, তাহলে আপনার 2 থেকে 3 মাস বা 4 মাসের ভিতরে এখন বর্তমানে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে। ওয়ার্ক পারমিট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এর ভিতরে কিছু কোম্পানি আছে যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার পরে আপনার ইন্টারভিউ নিচ্ছে, যে আপনি যে ধরনের কাজের জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন সেই ধরনের কাজের স্কিল আছে কিনা এই ইন্টারভিউ নিচ্ছে, এবং আপনার যে ইন্টারভিউটা নিচ্ছে এটা ইংলিশে নিচ্ছে। অবশ্যই আপনার ইংলিশে এক্সপার্ট হইতে হবে। যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আপনার মানে একদম ভালো যে ইংলিশ জানতে হবে সেটা না, আপনার যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। ছোট ছোট প্রশ্ন, বাট প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। তো ইন্টারভিউ দেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার 3 থেকে 4 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট এখন বের হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না ওয়ার্ক পারমিট বের হতে। দ্বিতীয় নম্বরে বলি আপনার পোল্যান্ডের ভিসার ব্যাপারে। পোল্যান্ডের ভিসা হচ্ছে, কিন্তু আগের তুলনায় খুবই কম। কারণ হচ্ছে হলো, আপনি যেই ওয়ার্ক পারমিটগুলো আপনি অ্যাম্বাসিতে সাবমিট করতেছেন, এই ওয়ার্ক পারমিটগুলো 2022 সাল বা 23 সাল বা 2024 সালের ওয়ার্ক পারমিট, এখন হচ্ছে 2025 সাল। তো এক্ষেত্রে দেখা যায় যে আপনি যেই কোম্পানির ওয়ার্ক পারমিটগুলো বের করছেন, আপনি যেই টাইমে বের করছেন তা 6 মাস বা 1 বছরের ভিতরে এই কোম্পানির কিছু কিছু কোম্পানির আছে ভ্যাকান্সি ফাঁকা আছে, কিছু কিছু কোম্পানির আছে ভ্যাকান্সি ফাঁকা নেই। তো ইতিমধ্যে আমি আমার এই আগের ভিডিওতে বলছি যে আমাকে 5 জন ধরাইছিল, 5 জনের 2 জনের ভিসা আছে, 3 জনের ভিসা হয় নাই। ভিসা না হওয়ার কারণ হচ্ছে হলো, সেই কোম্পানির সাথে যোগাযোগ করছি আমি যে সেই কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা নেই। টোটালে বাংলাদেশিদের জন্য কোনো ভ্যাকান্সি ফাঁকা নেই, নেপালিদের কোনো ভ্যাকান্সি ফাঁকা নেই। এখানে যারা ইউএর বা ইউক্রেনের অন্য অন্য কান্ট্রি থেকে যারা আসবে তাদের ভ্যাকান্সি ফাঁকা আছে। সো পোল্যান্ডে আপনার আসতে হলে একটা এজেন্সির মাধ্যমে আসতে হবে। একটা এজেন্সি যেইগুলো কোম্পানির সাথে ডিল করা থাকে, সেই কোম্পানি থেকে যদি আপনার বাংলাদেশি, নেপালি বা ইন্ডিয়ান লোকের যদি কোনো চাহিদা না থাকে, তাহলে তো সেই মানে এজেন্সিগুলো আপনাদেরকে আনতে পারবে না। তো আপনার দেখা যায় যে এই ওয়ার্ক পারমিটগুলো বের করছে 2022 সাল, 23 সাল, 24 সালে। সেই সময় যে কোম্পানির সাথে ডিল করা ছিল, সেই কোম্পানিতে আপনার বাংলাদেশিদের বা নেপালিদের বা ইন্ডিয়ানদের চাহিদা ছিল। এখন সেই কোম্পানিগুলোর চাহিদা নেই, যার কারণে সেই কোম্পানিগুলো নিতে চাচ্ছে না। এখন এজেন্সিগুলো দেখা যাচ্ছে যে যখন বর্ডার গার্ড আসতেছে, আপনি যখন ফাইলটা সাবমিট করতেছেন, তখন তারা রিজেক্ট দেখা যাচ্ছে যে আমাদের এই ওয়ার্কারটা লাগবে না। এবং আপনি যখন ফার্স্টে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন, কোম্পানি বলবে না যে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করে দিচ্ছে, এটা দেওয়ার আপনি অ্যাপ্লাই করেন না, এরকম কোনো কিছু বলবে না। আপনারা বলবো ঠিক আছে, আপনি দাঁড়ান, এম্বাসি ফেস করেন, সমস্যা নাই, আমি ঠিক মতন আপনি বর্ডার গার্ড আসলে আমি বর্ডার গার্ড ঠিক মতো বলে দেবো। কিন্তু বর্ডার গার্ডে দেখা যায় যে বলে দেয় যে আমার এই ওয়ার্কারটা লাগবে না, তার কারণে ভিসা রেশিও খুবই কম। তো দেখা যায় যে আপনারা যদি এখন মানে আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে, যদি সে বিশ্বস্ত যেই এজেন্সির মাধ্যমে বা যে কোম্পানির মাধ্যমে আপনাকে আনবে, সেই কোম্পানির যদি বাংলাদেশিদের চাহিদা থাকে, তাহলে আপনি সেই এজেন্সির মাধ্যমে বা ভাই ব্রাদারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনার 2 বছর, 1 বছর, 3 বছর সময় লাগলেও কোনো সমস্যা নেই। কারণ আপনারা জানেন যে বর্তমানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেক সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে আপনার 6 মাস, 8 মাস, 10 মাস বা 1 বছর সময় লাগতেছে। তো যদি পরিচিত ভালো কোনো কোম্পানির সাথে ডিল করা থাকে, ভালো কোনো এজেন্সির সাথে ডিল করা থাকে, তাহলে সেই এজেন্সিগুলো দেখা যায় যে আপনার টোটাল আর কি মানে একটা মানে কথার ভিতরে এসে ভিসাটা অন্তপক্ষে আপনাদের কনফার্ম করে দেয় যে না, ভিসাটা হোক, এরপরে কাজ অন্য জায়গা দিয়ে কোনো সমস্যা নাই, কাজ চেঞ্জ করে দেওয়া যাবে, ভিসাটা অন্তপক্ষে সেজন্য পায়। কারণ আসলে কি, পোল্যান্ডে আপনি যেই কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, সেই কোম্পানির অবশ্যই আপনার কাজ দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো এই সমস্ত ব্যাপার যদি সেই কোম্পানির সাথে বা এজেন্সির সাথে ডিল করে যে আমার শুধু ভিসাটা দে,
তোর এই কোম্পানিতে আমি কাজ করাবো না, সমস্যা নাই, আমি আনার পর আমি অন্য কোনো কোম্পানির সাথে আমি কাজ ঠিক করে দেবো, কোনো সমস্যা নাই, তুই শুধু ভিসার জন্য শুধু হ্যাঁ বলে দিবি। যদি এরকম কোনো ডিল করতে পারে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনারা সেই মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আর এর জন্য আমি মনে করি যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে ডিল না করে আপনারা যদি কোনো পরিচিত ভাই ব্রাদার পোল্যান্ডে যদি আসতে চান, পোল্যান্ডে যদি থেকে থাকে কোনো পরিচিত ভাই ব্রাদার, তার মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে সব থেকে ভালো হবে। কারণ সে নিজে যে পার্সোনালি কোম্পানির সাথে কথা বলতে পারবে। কারণ কোনো এজেন্সি হলে আপনার দেখা যায় যে এজেন্সি বাংলাদেশে বসে সেই কোম্পানির সাথে ইমেইলে আপনার চ্যাটিং করতেছে, ইমেইলে কথাবার্তা চলতেছে, কোম্পানির সাথে এভাবে সামনাসামনি যে কোনো কথাবার্তা বলতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনাদের যদি কোনো পরিচিত ভাই ব্রাদার পোল্যান্ডে থেকে থাকে সেই মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেন। আর বর্তমানে বাংলাদেশে যে অ্যাম্বাসির কথা বলতেছে, বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়া যাবে কিনা ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার। ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার জন্য আপনার প্রসেসিং চলতেছে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেলে, বর্তমানে আপনারা জানেন যে ডক্টর ইউনূস স্যার কিছুদিন আগে কয়েকটা কান্ট্রির সাথে বাংলাদেশে মিটিং করছে। সো ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আস্তে আস্তে স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসাও চালু হয়ে যাবে, আমাদের ইন্ডিয়া যেতে হবে না। এবং যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনারা ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারেন, আপাতত অ্যাপ্লাই করে রাখেন। যদি বাংলাদেশে বিএফএস যায় সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে ট্রান্সফার করে নিতে পারবেন। এবং আপনাদের যার যে প্রশ্ন আছে না, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি ফ্রি হয়ে আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং আমি সবার কমেন্টসের অ্যান্সার দিই। সো আপনাদের যার যে প্রশ্ন আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্টস করতে পারেন, আমি ফ্রি হয়ে সবার কমেন্টসের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।